অনেকে কিন্তু আবেগের ফলে টিন সার্টিফিকেট বা ট্যাক্স নাম্বার ওপেন করে ফেলছেন। যারা ফেসবুকে কাজ করতে আসছেন, অনেকে নতুন, যাদের কোনো ইনকাম নাই ফেসবুকে, তারপরেও কিন্তু আপনারা টিন সার্টিফিকেট খুলে ফেলছেন। এখন কিন্তু সরকার নতুন রুলস করছে, এখন যদি আপনি ট্যাক্স না দেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে নগদ আর্থিক জরিমানা এবং জেল। এইটা শুনে কিন্তু অনেকেই ভয় পেয়ে গেছেন, অনেকে চাচ্ছেন ক্যান্সেল করতে। এখন ক্যান্সেল আপনি চাইলেও কিন্তু এটা ক্যান্সেল করতে পারবেন না। এখানে অনেকগুলো নিয়ম দিয়ে দিয়েছে ক্যান্সেল করার জন্য। কারা ক্যান্সেল করতে পারবে আসলে সেটা দেখে নিই। আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখতে পারে, আর পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। তো দেখাই যে আসলে এখানে কারা কারা এই টিন বাতিল করতে পারবেন বা বাতিল করার জন্য কি কি দরকার হবে। এক নাম্বার যাদের টিন এখন আর দরকার হয় না বা তাদের কোনো আয় নাই, তারা কিন্তু টিন ক্লোজ করতে পারবেন। এবং যারা দুই নাম্বার যারা বাংলাদেশ থেকে চলে যাচ্ছে অন্য কোনো দেশে বা স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করতেছে বা বাংলাদেশ থেকে একদম স্থায়ীভাবে অন্য কোনো দেশে যাবে, তারা কিন্তু এই টিন সার্টিফিকেট ক্লোজ করতে পারবে। আর 3 নাম্বার অপশন কি, আর যাদের নামে ভুল আছে, টিন সার্টিফিকেট খুলছেন কিন্তু কোথায় কোনো ভুল আছে বা একাধিক টিন নাম্বার তৈরি করে ফেলছেন, তারা কিন্তু টিন নাম্বারটা ক্লোজ করতে পারবেন। আর 4 নাম্বার যদি করদাতা মৃত্যুবরণ করে থাকেন, সে কোনো ব্যবসা বা চাকরিতে অংশ নিচ্ছেন না, তারা কিন্তু এটা ক্লোজ করতে পারবেন। এখন এটা আপনি কে বাতিল করবেন, বাতিল করার জন্য কিছু ধাপ রয়েছে। আপনাকে জিও রিটার্ন দাখিল করুন। সাধারণত ওই টিনের জন্য আয়করযোগ্য আয় না থাকলে গত 3 বছর ধরে জিও রিটার্ন দাখিল করা ভালো ধারণা। সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কাছে লিখিত আবেদন করুন, যেখানে আপনি রিটার্ন দাখিল করতেন বা আপনার টিন রেজিস্ট্রেশন হয়েছিল। আপনি যে এলাকায় কর দিচ্ছেন বা যে জেলাতে কর দিচ্ছেন, সেই জেলার যে আপনার অফিসার রয়েছে তাদের কাছে আপনি এটা আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিন, যেমন আপনার টিন সার্টিফিকেটের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, তারপর গত রিটার্ন দাখিল বা রসিদ বা রিপোর্ট যদি থাকে সেগুলো আপনাকে দিতে হবে। তারপর প্রয়োজনে যদি আপনি যদি কেউ মৃত্যুবরণ করে থাকেন, তার মৃত্যু সনদ দিতে হবে। এইসব ডকুমেন্ট নিয়ে আপনি কমিশনার অফিসে আবেদন করতে পারবেন। ঠিক আছে, সেখানে গিয়ে আপনি এটা টিন নাম্বারটা বাতিল বা স্থগিত করতে পারবেন। তো যারা কোনো কারণ ছাড়াই টিন সার্টিফিকেট খুলছেন, তারা এই নিয়মে কিন্তু বাতিল করতে পারবেন। তাই আর যারা চাচ্ছেন যে আপনাদের আয়কর দিবেন বা ট্যাক্স রিটার্ন জমা দিবেন, তারা যে কোনো কম্পিউটার দোকান থেকে এটা সাবমিট করতে পারবেন। আর আশা করি আমরাও খুব তাড়াতাড়ি এটা নিয়ে একটা সার্ভিস নিয়ে আসবো, আপনারা আমাদের থেকে পরে সার্ভিস নিতে পারবেন। এখন আপাতত আমাদের সার্ভিস নাই এটা, তো আমরা চেষ্টা করব আগামীতে এটা সার্ভিস দেওয়ার জন্য। তো এরকম আরো ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখতে পারে। ধন্যবাদ সবাইকে।